ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে বইছে শোকের আবহ। বিভিন্ন জেলায় হয়েছে গায়েবানা জানাজা। রাষ্ট্রীয় শোকের দিনটিতে বিক্ষোভ ও বিচারের দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মরণে আজ শনিবার জামালপুরে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। দুপুরে শহরের ফৌজদারি চত্বরে আয়োজিত এই জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং সাধারণ মানুষ। একই দিনে জামালপুরের মাদারগঞ্জ ও সরিষাবাড়িতেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। শুধু জামালপুর নয়, দেশের বিভিন্ন জেলাতেও পালিত হয়েছে একই কর্মসূচি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা শাখার উদ্যোগে গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে আরডি হল প্রাঙ্গণে জানাজার আগে সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর। নওগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। শহরের নওজোয়ান মাঠে আয়োজিত এই জানাজায় ইমামতি করেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজায় শরীফ ওসমান হাদি সহ জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর অংশ হিসেবে পিরোজপুর সহ দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন স্থানে দোয়া ও শোক সভাও অনুষ্ঠিত হয়। শাশ্বতী সরকার, নাগরিক।